19শে ফেব্রুয়ারি বুধবার পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে চলেছে। তার আগে এক নজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খুঁটিনাটি সব তথ্যগুলো আমরা জেনে নেই। যেভাবে উত্তীর্ণ হয়েছে 8 দল। 1998 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরুর 6 মাস আগে র্যাঙ্কিংয়ের প্রথম 8টি দল এতে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হতো। তবে এবারের আসরের 8টি দল টিকিট নিশ্চিত করে 2023 ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায়। আয়োজক দেশসহ 10 দলের পয়েন্ট টেবিলে সেরা 8-এ থাকা দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হয়। সেখানে জায়গা হয়নি সাবেক 2 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক। শ্রীলঙ্কা ও ক্যারিবীয়দের মতো দল এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও 2023 বিশ্বকাপে স্মরণীয় পারফর্ম দেখানো আফগানিস্তান টুর্নামেন্টটিতে জায়গা করে নিয়েছে প্রথমবারের মতো। ওয়ানডে বিশ্বকাপে আফগানরা ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়েছিল, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অভিষেক আসরের দরজা খুলে দিয়েছে। ফরম্যাট: 2006 সাল থেকে 8 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 4টি করে দল নিয়ে 2টি গ্রুপে ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উঠবে। সর্বশেষ 2 সেমির লড়াইয়ে বিজয়ী 2 দল উঠবে ফাইনালে। প্রাইজ মানি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরের চেয়ে এবার মোট প্রাইজ মানি বাড়ানো হয়েছে 53%। সব মিলিয়ে প্রতিযোগী 8টি দেশের জন্য আর্থিক পুরস্কার থাকছে $6.9 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 84 কোটি টাকা, যেখানে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ $22,40,000 বা প্রায় 27,06,46,000 টাকা। রানার্স আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ, অর্থাৎ তারা পাবে $11,20,000 বা প্রায় 13,53,00,000 টাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ম্যাচগুলো দেখবেন যেভাবে: চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে। সরাসরি সম্প্রচার হবে টফি অ্যাপে। গুরুত্বপূর্ণ ম্যাচ: 8 দলের প্রতিযোগিতায় সবগুলো ম্যাচে গুরুত্বের বিচারে কোনো অংশে পিছিয়ে থাকবে না। এর মধ্যেও বিশেষ কিছু লড়াই রয়েছে, যার জন্য এখন থেকেই উন্মাদনা ও রোমাঞ্চের আভাস মিলছে। 19শে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নিউজিল্যান্ড। পরদিন নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ ভারত। এছাড়া 2 চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারতের হাই ভোল্টেজ ম্যাচটি হবে 23শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ নিউজিল্যান্ড, 25শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, 27শে ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশ, 1 মার্চ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও 2 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ড। 8 দলের টুর্নামেন্টে সর্বমোট 15টি ম্যাচ হবে। 2টি সেমিফাইনাল হবে 4 ও 5 মার্চ। এছাড়া 9 মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল। এই 3 ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।